আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকের এই ক্লাসে আমি তোমাদের সাথে ষষ্ঠ শ্রেণীর ইংরাজি প্রথম পত্রের লেসন 8 অর্থাৎ গ্লোসারি শপিং। গ্লোসারি অর্থ হচ্ছে মুদি। মুদি আর শপিং মানে কেনাকাটা, মানে মুদি কেনাকাটা। এটা দিয়ে বোঝানো হচ্ছে যে মুদি দোকানের যে সমস্ত মালামাল আমরা কেনাকাটা করি সেটাকে। তো আজকের এই ক্লাসে আমরা অ্যাক্টিভিটি এখানে দেখো একটা ডায়লগ বা কনভারসেশন রয়েছে। আমরা এটা ইনশাল্লাহ একেবারে বাংলা অর্থ সহ লিখেছি। এখান থেকে তোমাদেরকে সুন্দর করে ইনশাল্লাহ বুঝিয়ে দিব। তার আগে এই যে এখানে দেখো বলা হচ্ছে এই লেসনটা পড়ার পরে আমরা কি জানতে পারবো। বলা হচ্ছে আফটার কমপ্লিটিং দ্য লেসন স্টুডেন্টস উইল বি অ্যাবল টু, মানে এই লেসনটা পড়ার পরে শিক্ষার্থীরা যেগুলো জানতে সক্ষম হবে। ইউজ ওয়ার্ড স্ট্রেস, মানে শব্দের চাপ ব্যবহার করতে পারবে, তার মানে শব্দ ব্যবহার করতে পারবে। অ্যান্ড স্ট্রেস অন ওয়ার্ডস ইন সেন্টেন্সেস, এবং বাক্যের মধ্যে ওই সমস্ত ওয়ার্ডগুলা চাপ দিতে পারবে, তার মানে ব্যবহার করতে পারবে। আস্ক অ্যান্ড অ্যান্সার কোয়েশ্চেন্স, প্রশ্ন করতে পারবে এবং সেই প্রশ্নগুলোরও উত্তর করতে পারবে। পার্টিসিপেট ইন শর্ট ডায়লগস অ্যান্ড কনভারসেশনস অন ফ্যামিলিয়ার টপিকস। ফ্যামিলিয়ার টপিকস বলতে পরিচিত টপিক বা বিষয়ের ওপরে শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে, অর্থাৎ ছোট ডায়লগ এবং কনভারসেশন মানে কথোপকথনে শিক্ষার্থীরা পার্টিসিপেট বলতে অংশগ্রহণ করতে পারবে। রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড টেক্সট পড়তে পারবে এবং বুঝতে পারবে। তো এখানে দেখো এতে বলা হচ্ছে সাম গেস্ট, কিছু অতিথি, গেস্ট মানে অতিথি, কিছু অতিথি উইল ভিজিট, তারা দর্শন করবে ইমরানস হাউস টুডে। টুডে মানে আজকে ইমরানের বাড়িতে কিছু গেস্ট আসবে। সুতরাং ইমরানস মাদার উইল কুক ডিনার ফর দেম, সুতরাং বা তাই ইমরানের মা কি করবে, রান্না করবে তাদের জন্য। এই যে ডিনার, আচ্ছা তোমরা কি জানো ডিনার বলা হয় কোন সময়ের খাবারকে? যেমন সকালে যেই খাবার সেটাকে বলা হয় ব্রেকফাস্ট। আমি তোমাদের কাছে জানতে চাই যে ডিনার বলতে মূলত কখনকার খাওয়ার সময়কে বোঝানো হয়। দেখি তোমরা কতজন এটা বলতে পারো। তোমরা কমেন্টে লিখবা ডিনার মানে ডিনার সমান সমান যেই সময়ের খাবারের সময়কে মানে ডিনার বলা হয় সেইটা, ঠিক আছে? তো দেখো এই ডিনারের জন্য তার মা খাবার রাঁধবে। শি আস্কস ইমরান, সে ইমরানকে বলে টু গো, যেতে, টু দ্য লোকাল মার্কেট, স্থানীয় বাজারে যেতে বলে। হি অফেন ফরগেটস টু বাই দ্য নেসেসারি আইটেমস, যেহেতু ইমরান ছোট এই জন্য হি বলতে এখানে ইমরান, সে প্রায়ই ফরগেট মানে ভুলে যায়, টু বাই কিনতে, দ্য নেসেসারি আইটেমস প্রয়োজনীয় আইটেম বা জিনিসপত্র কিনতে প্রায় সে ভুলে যায়। তাই বা সুতরাং হিজ মাদার, তার মা, ইজ মেকিং আ শপিং লিস্ট ফর হিম, তার মা কি করতেছে তার জন্য, ফর হিম মানে তার জন্য একটা শপিং লিস্ট তৈরি করতেছে, ঠিক আছে? যেহেতু সে কিনতে ভুলে যায়, মনে করো তার মা যেগুলা কেনার জন্য বলে সেগুলার কথা সে ভুলে যায়, এই জন্য তার মা এবারে একটা শপিং লিস্ট, এই যে দেখো একটা লিস্ট করেছে, লম্বা একটা লিস্ট করেছে। এই লিস্টটা ইমরানকে দিয়ে বলবে যে তুমি বাজার থেকে এই জিনিসগুলো নিয়ে আসো, ঠিক আছে? হি ইজ হেল্পিং হিজ মাদার মেক দ্য লিস্ট, এবং হি বলতে ইমরান সাহায্য করছে তার মাকে লিস্টটি তৈরি করতে। এখন বলা হচ্ছে রিড দ্য কনভারসেশন, এখানে যে কথোপকথন রয়েছে সেইটা পড়ো। বিটুইন দ্য মাদার অ্যান্ড সন, মা এবং সন্তানের মধ্যে এই কথোপকথনটা, এইটা এখন তোমরা পড়ো। এখানে দেখো ইমরান তারপরে মা, তো এইটা আমি এখান থেকে না পড়িয়ে আমি একবারে এই ইমরান পর্যন্ত একেবারে ও থ্যাঙ্কস মা এই পর্যন্ত বাংলা অর্থ লিখেছি, ঠিক আছে? আশা করি এখান থেকে তোমরা উপকৃত হতে পারবা, ঠিক আছে? এইভাবে লিখে দেওয়াতে যদি তোমরা সত্যি উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানাবে। আমি ইনশাল্লাহ পরবর্তী সমস্ত মানে যেই টপিকগুলো রয়েছে একেবারে বাংলা অর্থ আমি তোমাদেরকে লিখে দিব। তো তোমরা কি আসলেই খুশি এইভাবে বাংলা লিখে দেওয়াতে? দেখো শুরুতে ইমরান বলতেছে মা, হোয়াট ডু আই নিড টু বাই,
এই যে বাংলাটা এটা তোমরা একটু পরে দেখবা, ঠিক আছে? আমি ইংলিশটা পড়বো, তারপরে যদি তোমাদের দেখতে মন চায় তখন দেখবা, আগে কিন্তু দেখবা না। আগে দেখলে তোমরা সেভাবে বুঝতে পারবা না, ঠিক আছে? দেখো ইমরান বলতেছে মা হোয়াট ডু আই নিড টু বাই। ইমরান প্রশ্ন করতেছে তার মাকে যে মা আমার কি কেনা দরকার হবে বা কি কিনতে হবে, ঠিক আছে? এই কথাটা ইমরান বলতেছে, দেখো মা আমাকে কি কিনতে হবে। এই যে হোয়াট ডু আই নিড, নিড মানে দরকার, টু বাই কেনার, কেনার কি দরকার, এভাবে প্রশ্ন করতেছে। তখন মা বলতেছে ওয়েল ঠিক আছে বা ভালো, সি ইফ, সি ইফ মানে দেখে নাও, উই হ্যাভ এনাফ পটেটোস, পটেটো বলতে আলু, আমাদের যথেষ্ট পরিমাণে আলু আছে কি সেটা দেখো। প্রশ্ন করলো যে মা আমার কি কি কিনতে হবে। তখন তার মা বলতেছে দেখো মানে রান্নাঘরে পটেটো অর্থাৎ আলু আছে কি যথেষ্ট পরিমাণে সেটা দেখো। তখন ইমরান বলতেছে উই হ্যাভ সাম পটেটোস, আমাদের কিছু আলু আছে, বাট কিন্তু আই ডোন্ট থিঙ্ক, কিন্তু আমি মনে করি না বা চিন্তা করি না, ইটস এনাফ, এটা যথেষ্ট, মানে আমাদের আলু রয়েছে কিছু কিন্তু সেটা যে যথেষ্ট পরিমাণে আছে এটা আমি মনে করি না। তখন তার মা বলতেছে দেন তাহলে গেট হাফ কেজি অফ পটেটোস, তাহলে আধা কেজি, হাফ কেজি বলতে তোমরা কি জানো 1 কেজি মানে তোমার যত হয় তার অর্ধেক, হাফ কেজি মানে 500 গ্রাম, ঠিক আছে? 500 গ্রাম আলু তাহলে তুমি নিয়ে আসবে। হাউ অ্যাবাউট টমেটোস, তারপরে সে প্রশ্ন করতেছে যে টমেটো কতটুকু, মানে আর টমেটো কেমন লাগবে এভাবে সে বলতেছে, ঠিক আছে? তখন ইমরান বলতেছে আই ডোন্ট সি অ্যানি টমেটোস, আমি সেখানে কোনো টমেটো দেখতে পাচ্ছি না, তার মানে টমেটো নাই, ঠিক আছে? তার মা বলতেছে তুমি তো এখানে মানে কিচেনে গিয়েছো, কিচেনে আলু তো এমন যথেষ্ট পরিমাণে নাই, তাহলে হাউ অ্যাবাউট টমেটোস, টমেটো সম্পর্কে বলো, টমেটো কতটুকু আছে। তখন ইমরান বলতেছে আই ডোন্ট সি অ্যানি টমেটোস, আমি কোনো প্রকার টমেটো দেখতে পারছি না, তার মানে টমেটো নাই। তখন তার মা বলতেছে আর দ্যার অ্যানি আদার ভেজিটেবলস, মানে সেখানে কি কোনো অন্যান্য সবজি আছে, তার মানে কোনো প্রকার শাকসবজি কি সেখানে আছে। ইমরান বলতেছে ইয়েস, হ্যাঁ, দ্যার আর সাম বিনস, বিন মানে সিম, সেখানে কিছু সিম রয়েছে, ক্যারোটস মানে গাজর রয়েছে, কিউকুম্বার মানে শশা, শশা রয়েছে, অ্যান্ড এগ প্লান্টস, আচ্ছা এগ প্লান্ট মানে কিন্তু বাগুন, ঠিক আছে, বা বেগুন, ঠিক আছে, ব্রিনজাল যেটা আমরা ব্রিনজাল হিসেবে চিনি, আবার এগ প্লান্ট মানেও কিন্তু বেগুন, সেখানে কিছু বেগুনও রয়েছে। দ্যাটস অল, মানে এইগুলাই বা এটাই সব, এগুলাই সেখানে রয়েছে, ঠিক আছে? তার মানে সেখানে রয়েছে সিম, তারপরে গাজর, শশা এবং বেগুন, এগুলা আছে। তখন মা বলতেছে ওয়েল ঠিক আছে বা ভালো, আই উইল নিড, আমার দরকার হবে 1 কেজি অফ টমেটোস, মানে আধা কেজি অর্থাৎ 500 গ্রাম টমেটো লাগবে বা দরকার হবে, হাফ কেজি অফ বিনস, মানে আধা কেজি বা 500 গ্রাম সিম লাগবে, অ্যান্ড 2 কাউলিফ্লাওয়ার্স বলতে মূলত ফুলকপি, এবং 2টা ফুলকপি আমার দরকার হবে। আর দ্যার অ্যানি এগস ডিয়ার, তখন মা তার এই যে ডিয়ার বলতে তার সন্তান অর্থাৎ প্রিয় বা বাবা, অনেকেই দেখো মারা তোমাদেরকে কিন্তু আদর করে বলে বাবা, বাবা এই কাজটা করো তো, এভাবে বলে না, এই জন্য ডিয়ার বলতে এখানে কিন্তু বাবাও ধরা যেতে পারে। এখানে সে বলতেছে তার মা বলতেছে আর দ্যার অ্যানি এগস ডিয়ার, মানে সেখানে কি কোনো ডিম আছে বাবা, এইভাবে, ঠিক আছে? তখন ইমরান বলতেছে দেয়ার আর অনলি 3 এগস, সেখানে শুধু 3টা ডিম আছে। মেবি, মেবি মানে কিন্তু সম্ভবত আই উইল বাই আ ডজন মোর, এখানে দেখো 1 ডজন মানে কিন্তু 12টা, ঠিক আছে? আমি আরও 1 ডজন কিনবো, এভাবেও কিন্তু হয়, মোর মানে বেশি, কিন্তু এখানে এই যে আই উইল বাই আ ডজন মোর মানে আরও 1 ডজন কিনবো, এখানে মনে করো 3টা রয়েছে, আবারও যদি সে 1 ডজন কেনে তার মানে 12 আর 3 15টা, এই জন্য মেবি আই উইল বাই আ ডজন মোর, আমি আরও 1 ডজন কিনবো, ঠিক আছে? তখন মা বলতেছে মানে ঠিক আছে, ও ইয়েস, ও হ্যাঁ, গেট সাম সুগার, কিছু চিনি নিয়ে আসবা, অ্যান্ড মিল্ক এবং দুধ নিয়ে আসবা, অ্যান্ড 1 লিটার অফ অয়েল 2, এবং আরও 1 লিটার
তেল নিয়ে আসতে হবে। তার মা এই কথাগুলো বলল। তখন ইমরান বলতেছে ওকে, মানে ঠিক আছে। 1 লিটার অফ মিল্ক, মানে 1 কেজি বা 1 লিটার, মানে 1 কেজি তো হয় না, 1 লিটার দুধ, অ্যান্ড 1 কেজি অফ সুগার, এবং 1 কেজি চিনি। এইগুলা সে ভাবতেছে যে তার মা এগুলা বলল, এগুলো আমার নিতে হবে। এই জন্য সে আবার মনে মনে বলতেছে যে 1 লিটার অফ মিল্ক অ্যান্ড 1 কেজি অফ সুগার। এবারে মা বলতেছে 1 মোর থিঙ্ক ডিয়ার, আরও একটা জিনিস বাবা, আরও একটা জিনিস বাবা, ইউ আর ফর গেটিং ইউর লিস্ট, হিয়ার ইট ইজ। যখন সে তার, অর্থাৎ এই যে ইমরান, সে বাজারে যাচ্ছে, মনে করো বাজারে যাওয়ার সময় সে তার লিস্টটা নিয়ে যেতে ভুলে যাচ্ছে। এজন্য তার মা বলতেছে এই জিনিসটা নাও বাবা, তুমি তো তোমার লিস্টটা নিয়ে যেতে ভুলে যাচ্ছ। ইউ আর ফরগেটিং, তুমি ভুলে যাচ্ছ, ইউর লিস্ট, তোমার লিস্টটা। হিয়ার ইট ইজ, এই নাও, মানে লিস্টটা নিয়ে তুমি বাজারে যাও। তখন ইমরান বলতেছে ও থ্যাঙ্কস মা, ও ধন্যবাদ মা। তো তোমরা আশা করি এইটা বুঝতে পেরেছো সুন্দরভাবেই। আচ্ছা, তোমরা যারা আমাদের এই যে 7 নম্বর ইউনিট পর্যন্ত, আমার কিন্তু এই যে এখানে তোমরা একটু দেখো, 1 মিনিট আমি তোমাদেরকে এটা দেখাই। এটা হচ্ছে তোমার কত নম্বর পেজ বলো তো? 20 নম্বর পেজ। এটা হচ্ছে 20 নম্বর পেজ, ঠিক আছে? এটা হচ্ছে তোমার এই যে এই পর্যন্ত 20 নম্বর পেজ। তো আমার চ্যানেলে কিন্তু অলরেডি তোমরা যদি এখানে আসো, এই যে আমাদের চ্যানেল, এখানে যদি তোমরা প্লেলিস্টের মধ্যে আসো, আমি তোমাদের জন্য একটা প্লেলিস্ট তৈরি করেছি। এটা হচ্ছে তোমাদের ইংলিশ সেকেন্ড পেপার। তোমরা যারা গ্রামারটা শিখতে চাও এখান থেকে ভিডিওটা দেখবা। আর তোমাদের জন্য এই যে ফার্স্ট পেপার, এখানে যদি তোমরা ক্লিক করো, তোমাদের ক্লাসগুলো তোমরা কিন্তু একেবারে সিরিয়ালে এখান থেকে করতে পারবা, ঠিক আছে? একেবারে সিরিয়ালি সমস্ত ক্লাসগুলো করতে তোমরা এইভাবে একেবারে প্লেলিস্ট ধরে ধরে করবা, ঠিক আছে? এখানে একেবারে 7 লেসন পর্যন্ত প্রত্যেকটা অ্যাক্টিভিটির ভিডিও আমি তোমাদের জন্য করেছি, ঠিক আছে? তো আজকের এই ক্লাসটা এই পর্যন্ত। ইনশাল্লাহ পরবর্তীতে আমি A1 নিয়ে আলোচনা করব। টিল দেন, আল্লাহ হাফেজ।